আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে আমরা আলোচনা করব কারারক্ষী পদের মাঠ কবে হবে এবং কোথায় হবে এবং মাঠ কয় দিনে হবে এবং মাঠে কি কি হবে এবং পুরুষ প্রার্থীদেরকে মাঠে কি সঙ্গে করে নিয়ে যেতে হবে এবং মহিলা প্রার্থীদেরকে মাঠে কি পরে যেতে হবে এবং আপনাদের মাঠে কি কি কাগজপত্রের প্রয়োজন হবে এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। যেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আপনারা কিন্তু ভিডিওটি কেটে কেটে দেখবেন না, কেটে কেটে দেখলে কিন্তু আপনারা গুরুত্বপূর্ণ টপিকটি মিস করে যেতে পারেন। তো চলুন শুরু করা যাক। তো আপনাদের যাদের কারারক্ষীর আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয় অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আমাদের স্ক্রিনে অথবা ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে, সেখানে যোগাযোগ করলে আপনারা চূড়ান্ত সাজেশনটি পেয়ে যাবেন। আপনাদের মাঠ কবে হবে, তো আপনারা যে মোবাইল নাম্বারটি দিয়ে এসএমএস করেছিলেন সেই মোবাইল নাম্বারে কিন্তু আপনারা একটি এসএমএস পাবেন। তো সেই এসএমএস পাওয়ার পরে আপনারা যখন অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করবেন, ডাউনলোড করার পরে কিন্তু সেই অ্যাডমিট কার্ডে আপনাদের তারিখটি উল্লেখ করে দেওয়া থাকবে যে আপনাদের মাঠ কার্যক্রমটি কবে হবে এবং আপনাদের মাঠটি কোথায় অনুষ্ঠিত হবে। তো আপনারা এসএমএস পাওয়ার পরে সেই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড দিবেন। ডাউনলোড দেওয়ার পরে আপনারা দেখবেন যে অ্যাডমিট কার্ডে লিখে দেওয়া আছে যে আপনাদের মাঠটি কোথায় অনুষ্ঠিত হবে, সেটি কিন্তু বলে দেওয়া আছে। তো এবার কিন্তু আপনাদের এই মাঠগুলো নিজ নিজ বিভাগে অনুষ্ঠিত হতে পারে এবং আপনাদের মাঠ কয়দিনে হবে। তো আপনাদের মাঠ মূলত একদিনে হবে, অর্থাৎ আপনাদের মাঠে শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষা হবে এবং আপনাদের যে পরীক্ষা কার্যক্রম সেটি কিন্তু আপনাদের 3 দিন অনুষ্ঠিত হবে। অর্থাৎ আপনাদের একদিন মাঠ হবে, মাঠে আপনাদের শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষা হবে এবং যারা শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ হবেন তারা কিন্তু পরবর্তীতে লিখিত পরীক্ষার জন্য সুযোগ পাবেন। পরবর্তীতে লিখিত পরীক্ষাতে যারা উত্তীর্ণ হবেন তো তারা কিন্তু ভাইভা পরীক্ষাতে যেতে পারবেন। তো আপনাদের মাঠ সেটি কিন্তু একদিনে অনুষ্ঠিত হবে এবং পরীক্ষার যে কার্যক্রম সেটি কিন্তু 3 দিনে আপনাদের অনুষ্ঠিত হবে, কম বা বেশি হতে পারে। তারপরে আসি আপনাদের মাঠে কি কি দেখা হবে। তো আপনাদের মাঠে মূলত প্রাথমিক যে মেডিকেলে যে জিনিসগুলো দেখা হয় এই জিনিসগুলোই কিন্তু দেখা হবে, অর্থাৎ আপনাদের উচ্চতা, ওজন, চোখের দৃষ্টিশক্তি, তারপরে আপনাদের পায়ে ভেরিকোজ ভেন আছে কিনা, আপনাদের 2 হাঁটু লেগে যায় কিনা, প্রাথমিক মেডিকেলের যে বিষয়গুলো দেখা হয় এই বিষয়গুলো কিন্তু দেখা হবে। এবং যারা পুরুষ প্রার্থী রয়েছেন তাদেরকে মাঠে কি সঙ্গে করে নিয়ে যেতে হবে। তো পুরুষ প্রার্থীদেরকে মাঠে কিন্তু অবশ্যই সেন্ডু গেঞ্জি এবং হাফ প্যান্ট মাঠে সঙ্গে করে নিয়ে যেতে হবে। মহিলা প্রার্থীদেরকে কি পরে যেতে হবে, তো মহিলা প্রার্থীদেরকে শাড়ি ব্যতীত অন্য যে কোনো পোশাক যেটি আপনার কাছে সুবিধাজনক মনে হয় সেই সুবিধাজনক পোশাকটি পরেই আপনি যেতে পারেন। শাড়ি ব্যতীত যে কোনো পোশাক আপনার যেটাতে সুবিধা হয় সেটাই পরে যেতে পারেন। তো আপনাদের মাঠে কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে, তো আপনাদের মাঠে মূলত 2টি কাগজপত্রের প্রয়োজন হবে, অর্থাৎ একটি অ্যাডমিট কার্ড। এই অ্যাডমিট কার্ডটি অবশ্যই আপনারা রঙিন প্রিন্ট দিয়ে নিয়ে যাবেন এবং দ্বিতীয়ত আপনাদের ভোটার আইডি কার্ডের প্রয়োজন হবে এবং আপনারা ভোটার আইডি কার্ড এবং ভোটার আইডি কার্ডের রঙিন ফটোকপি করে নিয়ে যাবেন, অর্থাৎ ভোটার আইডি কার্ডের রঙিন কপি সঙ্গে নিয়ে যাবেন। তো যারা ভোটার আইডি কার্ড পাননি তো তারা ভোটার আইডি কার্ডের জন্য যে আবেদন করেছেন সেই আবেদনের যে অনলাইন কপি রয়েছে সেই অনলাইন কপি আপনারা সঙ্গে করে নিয়ে যাবেন যদি ভোটার আইডি কার্ড না পেয়ে থাকেন সেক্ষেত্রে। তো আশা করি বুঝতে পেরেছেন এবং আপনাদের যদি আরো কোনো কিছু জানা থাকে অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। তো এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।